চম্পা আসার আগে চুল্লুটুকু লুকিয়ে ফেলতে হবে। এই ডিমটা ভেঙে ডিমের ভিতরে সবকিছু বের করে নিই। এখন চুল্লুটুকু ডিমের ভিতরে ভরে ডিমটা লুকিয়ে ফেলতে হবে তাড়াতাড়ি। তাড়াতাড়ি করে ডিমটার উপরে একটু ময়দা দিয়ে তার উপর রং করে দিই। চম্পা আসার আগে, চম্পা জানি না বুঝতে পারে। হায় হায়, চম্পা এসে পড়েছে। তাড়াতাড়ি চুল্লুর বোতলটা লুকিয়ে ফেলি এবং ডিমটাও লুকিয়ে ফেলতে হবে। তাড়াতাড়ি ফ্রিজে নিয়ে রেখে দিই। আরে চম্পা, তুমি বাসায় এসে পড়েছো? সরো এখান থেকে, আমার ফ্রিজে বাঁধাকপিটা রাখতে দাও। চম্পা, এই ডিমটা নিয়ে কোথায় যাচ্ছ? ডিমটা এখন আমি খাবো। দাঁড়াও চম্পা, তোমার না ডাক্তার ডিম খেতে মানা করেছে? সরো এখান থেকে, মিথ্যা কথা বলো কেন? আরে চম্পা, তুমি ডিমটা খেয়ে নাও, তোমার ডিম খেলে তোমার শরীর খারাপ হবে। সর এখান থেকে, ডিমটা অনেক বড়, তাই হাতুড় দিয়ে ভাঙতে হবে। চম্পা, এদিকে দেখো আমার কি হয়েছে। ওরে বাবা! চম্পার জ্ঞান ফেরার আগে চুল্লুটা নিয়ে বাইরে চলে যাই। আজকে তো মোটু আর মদনা অনেক খুশি হয়ে যাবে। আহা কি আনন্দ! আয় হায়, মোটুর বাসায় আগুন ধরেছে। তাড়াতাড়ি পানি দিয়ে আগুন নিভাইতে হবে। হাইয়া, এখনই আগুন নিভিয়ে ফেলবো। মোটু, তুই ঠিক আছিস? কে রে বদমাস, পানি দিচ্ছে আমার শরীরের উপর। দেখ, তোর ঘরের আগুন নিভে গেছে। আরে আগুন ধরে নে, আমি রান্না করতেছি। হি হি, এখন রান্না করা লাগবে না, চল চুল্লু খাই। আমি তোমাকে কখনোই চুল্লু খেতে দেবো না। এই নেন চম্পা ভাই, আপনার জন্য একটা উপহার আনছি আমি আর রাজু ভাই। হ্যাঁ হ্যাঁ চম্পা, অনেক দিন ধরে ভাবতেছি এই গিফটটা আপনাকেই দিব, নেন। চল মোটু, কেটে পড়ি। আয় হায়, এটা কি হলো? আমাদের পায়ে দড়ি কেন? তোমরা আর আমাকে বোকা বানাতে পারবে না, এখন আমি সব জেনে গেছি। ইয়া! রাজু আর মোটু, তোরা চলে আয়, আমি গাড়ি নিয়ে এসেছি। মদনা, তাতে গাড়ি স্টার্ট দে। ইয়ে, আজকে তো চুল্লু পার্টি হবে। রাজু ভাই, তুমি নড়াচড়া করো না, আমি ওজন দেখতেছি। ঠিক মতো দেখেছিস তো? অনেকটা শুকিয়ে গেছি আমি। লা লা লা। ওই দেখ পিঙ্কি, চলো ওকে আজকে বোকা বানাই। এই মাংসটা রেখে দিয়ে দিলাম জাম্বুরা ধরিয়ে। যা এবার বাসায় দিয়ে জাম্বুরা খা। আজকে আমরা মাংস দিয়ে সেই লেভেলে খাওয়া দাওয়া করবো। এ কি, আমার মাংস খেলে কই? এই জাম্বুরা কোথা থেকে এলো? চল এখন দুইজনে মিলে মাংসটা ভালো করে খাই। সেই স্বাদ হয়েছে রাজু ভাই, তো অনেকদিন পরে মাংসটা খেলাম। হরে বল্টু, ঠিক বলেছিস, সেই স্বাদ। হ্যাঁ রাজু ভাই, এরকম করে মাঝে মাঝে পিঙ্কিকে বোকা বানিয়ে ভালোই খাওয়া যায়। হ্যাঁ ঠিক বলেছিস, নে নে, পেট ভরে খা। আর দিও না রাজু ভাই, তুমি এখন খাও। হ্যাঁ, আমি একটু খেয়ে দেখি কিরকম হয়েছে। আমরা পেট ভরে খাওয়া দাওয়া করি, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দাও।